আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো চলে আসলাম নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো সকাল থেকে ঘুম থেকে উঠে আগে আজকে কতগুলো কাপড় ধুতে হবে, সেজন্য কাপড়গুলো আগে ভিজিয়ে দিচ্ছি। তো এই তো আগে আমি কাপড়গুলো ভিজাবো। ঘুম থেকে উঠেই চলে আসলাম কাপড় ভিজাতে। তো সাবান পানি গুলিয়ে এখন এক এক করে কাপড়গুলো দিয়ে দিব। তো আমার কাপড় ভেজানো শেষ, এখন আমি রান্না বান্নার জন্য আয়োজন করব। তো আপনাদের ভাইয়া আমাকে হেল্প করতেছে, কাটাকুটি করে দিয়েছে, পেঁয়াজ মরিচ উনি নিজেই কুটে দিয়েছে। এখন আমি রান্না বসাচ্ছি। তো আজকে খিচুড়ি আর মুরগির গোস্ত ভুনা করব। তো এই তো আমি প্রথমে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। তো খিচুড়ি বসানোর জন্য প্রথমে আমি পেঁয়াজ মরিচটা লাল করে নেব। তারপরে এর মধ্যে এক এক করে গরম মশলা, এলাচ, তেজপাতা যা যা আর কি লাগে তা দিয়ে দিব। তো এই তো দেখতেই পাচ্ছেন। তারপর আমি কী করলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি মশলা অ্যাড করব। তো মশলার মধ্যে হলুদ গুঁড়া, তারপর মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, লবণ, এগুলো আর কি পরিমাণ মতন দিয়ে দিব। দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নিব। তো এই তো দেখতে পেলেন আমি সব কিছু এক এক করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। তো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা না ছাড়বে ততক্ষণ পর্যন্ত মশলা কষিয়ে নেব। তো এই তো তারপর চাল আর ডাল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে ডাল চালটা মিশিয়ে নিব। তো সবাই রান্না বান্না পারেন, আমি আমার মতন রান্না করি। তো কোথায় কোনো ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আর টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন আমাকে। তো এই তো কথা বলতে বলতে আমার খিচুড়ি রান্না শেষ। তারপর মাঝখানে আপনাদের ভাইয়াকে বললাম একটু উঠোনটা ঝাড়ু দিয়ে দিতে, আপনাদের ভাইয়া উঠোনটা ঝাড়ু দিয়ে দিল। তো এই তো আমি এখন কী করব, মুরগিটা বসাবো। তো মুরগি বসানোর জন্য সেম প্রসেস, পেঁয়াজ মরিচ প্রথমে লাল করে নেব। তারপর এর মধ্যে আমি এক এক করে গরম মশলা, এলাচ, দারচিনি, গোলমরিচ, তেজপাতা এগুলো দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পর যখন একটু হালকা পেঁয়াজটা একটু মজে আসবে, তার মধ্যে আমি আদা রসুন অ্যাড করব। তো আদা রসুন দিয়ে দিলাম, দেখতে পেলেন। এখন এর মধ্যে আমি কী করব, তেলের মধ্যে একটু ভেজে নিলাম আর কি, যাতে আদা রসুনের গন্ধ যেটা এটা না আসে। তো এখন পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ। পানি দিয়ে এখন এর মধ্যে হলুদ বাটা, মরিচ বাটা, ধনে বাটা না গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, লবণ এগুলো আমি দিয়ে দিব। দিয়ে মশলাটা ভালোভাবে সেম খিচুড়ির মতন এটাকেও কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে রান্না তত ভালো হবে, খেতে মজা হবে আর কি। তো যাই হোক, এই তো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে মুরগি আর আলুটা দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করছি। তো আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো যাই হোক, এই তো আমি মুরগি আর আলুটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিব। তো যাই হোক, এই তো আমার কষানো শেষ। এখন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতন। পানি দিয়ে এটাকে ভালো করে জাল করব মুরগি আর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো এই তো দেখতে পেলেন আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন এর মধ্যে আমি জিরার গুঁড়ো অ্যাড করব। তো এই তো রান্না বান্না শেষ, এখন আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তো মুরগি রান্নাও শেষ। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।